বৈদিক শাস্ত্রে দেবী সরস্বতীর বাহন হিসেবে হাঁস, ময়ূর আর হাতির উল্লেখ পাওয়া যায়। যদিও বাঙালির সবচেয়ে পছন্দের বাহন রাজহাঁস। তাই বলে ড্রাগন, তুমি ভাই গেম অফ থ্রোনসে থাকতে পারো, কিন্তু আমাদের শান্ত স্নিগ্ধ সরস্বতীর বাহন হিসেবে তুমি কেন থাকবে? বাঙালির কাছে যিনি দেবী সরস্বতী, জাপানে তিনি বেনজাইতেন। বাংলার মতো জাপানেও দ্বিভুজা সরস্বতীর পুজোরই চল রয়েছে। সরস্বতীর হাতে যেমন বীণা থাকে, তেমনি দেবী বেনজাইতেনের হাতে থাকে বিওয়া নামে এক ঐতিহ্যবাহী জাপানি বাদ্যযন্ত্র। জাপানের মা সরস্বতী বা বেনজাইতেনের বাহন হিসেবে দেখা যায় ড্রাগনকে। শুধু ড্রাগন নয়, তার সঙ্গে দেখা যায় সাপকে। এর মধ্যেও রয়েছে একটা ভারী মজার মিল। বৈদিক সাহিত্যে দেবী সরস্বতী ত্রিমুণ্ডধারী বৃত্রাসুর বধ করেন। বৃত্রাসুরের অপর নাম ছিল ওহি বা সাপ। তাই কি জাপানের মা সরস্বতী বা বেনজাইটেনের সঙ্গে ড্রাগন বা সাপের মূর্তি দেখতে পাওয়া যায়? কারণ অনেক দেবদেবীর ক্ষেত্রেই দেখা গেছে যে পশু রূপধারী যাদের তিনি বধ করেছেন বা পরাস্ত করেছেন, তাদেরই তিনি কোনো বাহন রূপে পায়ের কাছে রেখেছেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে গণেশের ক্ষেত্রে ইঁদুর আর দুর্গার ক্ষেত্রে মহিষ। এখানেই শেষ নয়, ভারতবর্ষে যেমন সরস্বতী নদীর কথা জানা যায়, তেমনি জাপানে বহু জলাশয়ের নাম বেনজাইতেন। ভারী মজার ব্যাপার, তাই না? ভ্রমণ পিপাসু মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ফলে শুধুমাত্র তাদের শিল্প সংস্কৃতি মিলেমিশে যায়নি, মিলেমিশে গেছে তাদের দেবদেবীও।